তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি জাপানিজ ফরেস্ট। মানে আমাদের কলকাতায় কিন্তু জাপানিজ ফরেস্ট রয়েছে, সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা কিন্তু মিনি জাপান নামেও কিন্তু পরিচিত। আর তোমরা এখানে কীভাবে আসবে, ইকো পার্কে 1 নম্বর গেট দিয়ে কিন্তু তোমরা এই জাপানিজ ফরেস্ট সামনে পেয়ে যাবে। তো চলো এবার কিন্তু আমরা ভেতরে যাবো, ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে কী কী রয়েছে। আর টিকিট সম্বন্ধে একটু তোমাদের বলে দিই, ইকো পার্কের যে টিকিটটা রয়েছে ওই টিকিটের মধ্যেই কিন্তু এই জাপানিজ ফরেস্ট তোমরা ঘুরে দেখে নিতে পারো, আলাদা করে কিন্তু তোমাদের কোনো টিকিট কাটতে হবে না। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো চলো, তো এই হচ্ছে কিন্তু এন্ট্রি গেট, এখান দিয়ে কিন্তু আমরা ঢুকে যাবো ভেতর থেকে। ওই দেখা যাচ্ছে কিন্তু জাপানিজ ফরেস্টের যে গেট, সেই গেট কিন্তু দেখা যাচ্ছে। তো চলো এবার কিন্তু আমি গেট দিয়ে ঢুকবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দেখো, বাইরে কিন্তু এরকম 4টে লায়ন ডগ রাখা রয়েছে। এগুলোকে অ্যাকচুয়ালি কিন্তু লায়ন ডগ বলা হয়। এগুলো কিন্তু জাপানে যে কোনো মনেস্ট্রির সামনে কিন্তু রাখা থাকে, প্রোটেক্টিভ বা মনেস্ট্রি, তার জন্য কিন্তু রাখা থাকে। এগুলো কিন্তু মনেস্ট্রি প্রোটেক্ট করে। আর অপূর্ব কিন্তু সুন্দর লাগছে দেখো দেখতে। কিন্তু দুদিকে কিন্তু টোটাল 4টে রয়েছে। আর এই হচ্ছে কিন্তু গেট জাপানিজ ফরেস্টের। তো চলো এবার কিন্তু আমরা আস্তে আস্তে ভেতর দিকে ঢুকবো, আর ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো ভেতরে কী কী আছে। তো চলো, আর ভেতরে ঢোকার পরেই কিন্তু আমরা এখন একটা বুদ্ধার মূর্তি কিন্তু দেখতে পেয়ে যাব। আর খুবই কিন্তু অপূর্ব আর সুন্দর কিন্তু লাগছে। তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। তো গাইস দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু চলে এসেছি। এবার বাদিক দিয়ে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে ভেতরে। ওখানে কিন্তু একটা কাঠের ব্রিজ রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। কাঠের ব্রিজের উপর দিয়ে কিন্তু আমাদেরকে হেঁটে চলে যেতে হবে। তো চলো ভেতর দিকে আস্তে আস্তে যাই। আর ভেতরে ঢোকার সাথে সাথেই তোমরা কিন্তু এরকম একটা গোল চক্র দেখতে পাবে। এই চক্রটার নাম হচ্ছে কিন্তু ল্যাবরেটরি। আর এটা কিন্তু এখানে করা আছে, দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। আর এর ব্যাপারে কিন্তু মানে বাইরে লেখা আছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। আর আমি কিন্তু এখন যাচ্ছি আস্তে আস্তে ভেতর দিকে, দেখতে পাচ্ছ গাইস। আর অপূর্ব কিন্তু সুন্দর চারিদিকের ভিউ। আর এই গেটটা, তোমরা যে গেটটা দেখতে পেলে, এই গেটটা কিন্তু তোমরা জাপানিজ ফরেস্টে অনেক জায়গায় কিন্তু দেখতে পাবে। এটা কিন্তু জাপানের প্রত্যেকটা জায়গায় রয়েছে। তো এখানেও কিন্তু তার জন্য এই গেটগুলো করা হয়েছে অপূর্ব সুন্দরভাবে। আর একটু আগে যে তোমাদেরকে আমি বোর্ডটা দেখালাম, ওই বোর্ডটার মধ্যে কিন্তু এই মিনি বুদ্ধাগুলোর ব্যাপারে লেখা আছে। এই মিনি বুদ্ধাগুলো কিন্তু রাত্রি হলে নাকি এই মনীষটি পাহারা দেওয়ার জন্য কিন্তু জেগে ওঠে। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই ইকো পার্ক যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এই জায়গাটাতে একটি বুদ্ধার মূর্তি পাওয়া গেছে। তারপরে কিন্তু ঠিক হয়েছিল যে এখানে কিন্তু জাপানিজ ফরেস্ট তৈরি হবে। তো চলো এবার কিন্তু আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাব। আর ভেতর দিকে যাওয়ার সময় তোমরা কিন্তু এরকম একটা টানেল, খুব সুন্দর অপূর্ব কিন্তু লাগছে, দেখতে পাচ্ছ। উপরে কিন্তু গাছপালাগুলো রয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর এরকম টানেল তোমরা যারা নিকো পার্কে গেছো তারা তো দেখেইছো, এরকম একটা কিন্তু টানেল রয়েছে। আর সেটা কিন্তু এর থেকে একটু ছোটো, এতটা কিন্তু বড় না। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। তোমরা যারা এসছো তারা কিন্তু দেখেছো, আর যারা আসেনি তারা অবশ্যই তাড়াতাড়ি ভিজিট করো এই জাপানিজ ফরেস্টে। খুবই কিন্তু সুন্দর একটা জায়গা, না আসলে কিন্তু মিস করবে। সুন্দর করে বানানো হয়েছে টানেলটা। আর এই জায়গাটাকে কিন্তু নতুন করে বানানো হয়েছে, ঠিক আছে। খুবই কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে, দেখতে পাচ্ছ 4-5টা। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। তো ওই টানেল দিয়ে বেরোনোর পর কিন্তু তোমরা এরকম একটা জিগজ্যাগ ব্রিজ দেখতে পাবে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে গাইজ, দেখতে পাচ্ছ। আর এর সম্বন্ধে কিন্তু বাইরের বোর্ডে লেখা আছে। তো তোমরা একটু বোর্ডটাও যা পড়তে চাও পড়ে নিতে পারো, বাইরের বোর্ডটা। তারপরে এই ব্রিজে অবশ্যই একবার ভিজিট করো, খুবই কিন্তু সুন্দর এই ব্রিজটা। আর তো চলো এবার কিন্তু আমি আস্তে আস্তে, দেখতে পাচ্ছি এবার মনেস্ট্রিগুলো রয়েছে, সেই মনেস্ট্রিগুলোর দিকে কিন্তু তো ওই ব্রিজটা ক্রস করে কিছুটা আসলে তোমরা দেখতে পাবে দ্য মোনাস্ট্রি, যেটার জন্য আসা এখানে, ঠিক আছে। যেটা দেখার জন্য কিন্তু এসছি, দ্য মোনাস্ট্রি। তো অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আর বাইরের পোস্টারটা আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু কাজ চলছে, রেনোভেট হচ্ছে বাইরেটা। আর তো চলো এবার তোমাদের কিন্তু আমি ভেতর থেকে গিয়ে দেখাবো ভেতরে কী কী রয়েছে। আর ভেতরে যে প্যাকোড়াটা দেখতে পাচ্ছি, টোটালি কিন্তু এই মনেস্ট্রিটা ঘিরে রয়েছে, ঠিক আছে। আর খুবই কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানকার যে আশেপাশের ডিজাইনগুলো রয়েছে করা হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন সত্যিকারে আমি কিন্তু জাপানে চলে এসেছি, মনে হচ্ছে না যে কিন্তু এটা আমি কলকাতার মধ্যে রয়েছি। অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। তো চলো এবার আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরে যাব, আর ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী আছে ভেতরে। তো চলো। আর গাইস আমি কিন্তু এখন ভেতরে চলে এসেছি, আর ভেতরটা গাইস অপূর্ব সুন্দর কিন্তু লাগছে গাইস। একবার তোমরা খালি জায়গাটা দেখো, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, তোমরা অবশ্যই আসো। আর তো চলো এখানে কিন্তু একটা জিনিস, আর গাইস সামনে যে জিনিসটা দেখছেন, এটা যদি আপনারা পাহাড়ি কোনো অঞ্চলে গিয়ে দেখে থাকেন তাহলে এটার নাম অবশ্যই জানবেন। এটার নাম কিন্তু হচ্ছে ফেয়ার হুইল।
আর প্রিয়া কিন্তু এখন এটা ট্রাই করে নিচ্ছে, দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু সুন্দর লাগছে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আর তো চলো এবার আস্তে আস্তে কিন্তু আমরা ভেতরে যাব। আর দেখো মনেস্ট্রির যে ভেতরে প্যাকোড়াটা রয়েছে, প্যাকোড়াটার সামনে কিন্তু আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর ভেতরে যে মূর্তিটি রয়েছে, মূর্তিটা আজকে তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কেন ভেতরের গেট কিন্তু বন্ধ রয়েছে। ঠিক আছে, দেখো দূর থেকে তোমাদেরকে একবার দেখাই, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে ভিউটা, চারপাশে জায়গাটা খাই দেখো গাইস। আর ভেতরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে লাইভ একটা কনসার্টের কিছু একটা ভিডিও এখানে। আর দেখো এই প্যাকোড়ার দরজাটা কিন্তু বন্ধ রয়েছে, ভেতরে কিন্তু একটি মূর্তি আর দুটো হুইল আর দুপাশে দুটো কিন্তু ঘন্টা রয়েছে। এগুলো কিন্তু একটা সন্ধ্যেবেলা একটা কিন্তু সকালবেলা বাজে, আজকে কেন বন্ধ রয়েছে আমি জানি না। তো চলো এবার তোমাদেরকে একটু বাইরের পোর্শনটা দেখাই। বাইরের পোর্শনটা দেখো গাইস, অপূর্ব সুন্দর করে কিন্তু হাতের কাজ করা হয়েছে। আর তোমাদেরকে আমি প্রথমেই বললাম এখানে কিন্তু মাটি খুঁড়তে খুঁড়তে পাওয়া গেছিলো বুদ্ধার একটি মূর্তি, আর তারপরেই কিন্তু ঠিক হয়েছিল এখানে কিন্তু জাপানিজ ফরেস্ট তৈরি হবে। তো চলো গাইস, এবার তোমাদেরকে আমি আরও একটা কিন্তু ফেমাস জায়গায় এবার নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। তো এই জায়গাটাকে কিন্তু তোমরা সবাই দেখেছো, এটা প্রি ওয়েডিং আর ওয়েডিং শ্যুটে কিন্তু তোমরা সবাই অনেক ভিডিওতে কিন্তু দেখেছো। এই জায়গাটাকে কিন্তু সিজন অফ তোরি বলা হয়। আর এখানে কিন্তু অনেক প্রি ওয়েডিং শ্যুট, ওয়েডিং শ্যুট অনেক কিছু কিন্তু হয়, তোমরা অবশ্যই দেখে থাকবে অনেক ভিডিওতে বা অনেক রিলসে। আর এটা কিন্তু খুবই একটা সুন্দর জায়গা। আর এখানে তোমরা চাইলেই চলে আসতে পারো, এখানে কিন্তু কোনো টিকিট লাগে না। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি এখানে কিন্তু যে তোমরা ইকো পার্কে ঢোকার জন্য যে টিকিটটা কাটবে, সেই টিকিটেই কিন্তু এই জাপানিজ ফরেস্ট তোমরা ঘুরে দেখে নিতে পারো। খুব কিন্তু সুন্দর একটি জায়গা। আর বাইরে কিন্তু এটাও লেখা রয়েছে যে এই জায়গাটাতে তোমরা স্লোলি হাঁটো আর এই জায়গাটাকে কিন্তু ফিল করো। ঠিক আছে, তো চলো। তো আমরা সিজন অফ তোরি দিয়ে বেরানোর পরেই কিন্তু এরকম একটা সুন্দর বাঁশ বাগান দেখতে পাবো গাইস, অপূর্ব কিন্তু সুন্দর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যেহেতু এটা জাপানিজ ফরেস্ট, তার জন্য কিন্তু চারিপাশে বাঁশ গাছ রয়েছে, আরও কিন্তু নানারকম জাপান থেকে এখানে আনা নানারকম কিন্তু গাছ এখানে লাগানো হয়েছে। আর এখানে দেখো আমাদের কিন্তু ইন্ডিয়ার কিন্তু আম গাছও লাগানো হয়েছে, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে জায়গাটা। আর তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটাতে আসো। এই জায়গাটা এবার কিন্তু বেরিয়ে এসে আমি চলে এসেছি একটা ঝিলের সামনে। আর এইখানটাকে এই জায়গাটা কিন্তু বলা হয় ডেমিগড। আর এই যেখানে সামনে যে বোলটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু তোমরা কয়েন ফেলে তোমাদের মনের ইচ্ছা চেয়ে নিতে পারো। এটা কিন্তু পূর্ণ, এটাই কিন্তু এই বাইরের বোর্ডটাতে কিন্তু লেখা। নেক্সট আমরা এবার যে জায়গাটাতে চলে এসেছি, এটাকে কিন্তু মুন গেট বলা হচ্ছে। আর এটা কিন্তু মুনের শেপে রয়েছে, তার জন্য এটাকে কিন্তু মুন গেট বলা হচ্ছে। আর এর ব্যাপারেও কিন্তু সাইডে বোর্ড রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। খুবই কিন্তু অপূর্ব সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ। আর মুন গেটটা ক্রস করার পরেই কিন্তু তোমরা এরকম একটি সুন্দর দৃশ্য দেখতে পাবে। আর এটাকে কিন্তু বাম্বু লাইট বলা হয়, অপূর্ব কিন্তু সুন্দর। আর রাত্রিবেলা কিন্তু এটা ফটো তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা। আর এটাকে কিন্তু বলা হয় বাম্বু চাইল্ড। আমরা যেমন বাড়িতে অনেক রকম চাইল্ড লাগিয়ে থাকি, আর এটা কিন্তু বাম্বু চাইল্ড বলা হয়। ঠিক আছে, আর দেখো তোমাদেরকে আশপাশটা দেখায় অপূর্ব। আর ঠিক বাম্বু চাইল্ডের উল্টো দিকেই রয়েছে এরকম একটা জাপানিজ রেস্টুরেন্ট। ঠিক আছে, তোমরা চাইলে এখান থেকে অনায়াসেই খেয়ে সন্ধ্যাবেলায় কিন্তু বেড়াতে পারো। আর এই পার্কের টাইমিং সম্বন্ধে তোমাদেরকে একবার বলে দিই, ইকো পার্ক যখন খোলে সকালবেলা 11:30টার সময়, তখনই কিন্তু একবারে এটা খুলে যায়। আর এটা কিন্তু 6টা অবধি খোলা থাকে। ইকো পার্ক কিন্তু আরও টাইম অবধি কিন্তু খোলা থাকে, আর এটা কিন্তু 6টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তো গাইস, আজকে কিন্তু আমি তোমাদেরকে মিনি জাপানটা পুরো ঘুরে দেখালাম, এক্সপ্লোর করলাম আজকে। তো তোমাদের এই ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আর নিউ আপডেটের জন্য। সোলার ডোমের ওপরেও কিন্তু খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তো চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো আজকের জন্য এইটুখানি, আবারও দেখা হবে কিন্তু নতুন একটা ভিডিওতে। তো আজকে তোমাদেরকে টোটালি মিনি জাপানটা কিন্তু ঘুরে দেখালাম। তো তোমরাও আসো, ঘোরো, খুবই কিন্তু সুন্দর। এখানকে এন্ট্রি কিন্তু ফ্রি, তোমাদেরকে আগেই আমি বললাম। তো চলো আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, লাভ ইউ, বাই।